আল্লামা শেখ সাদি রহমউল্লাহের সাধারণ শিক্ষণীয় একটা গল্প। এক রাজ্যে একাধিক রাজপুত্র ছিল। তাদের মধ্যে একজন ছিল গড়নে খাটো ও চেহারায় সাধারণ। অন্য ভাইয়েরা ছিল সুঠাম দেহী ও সুদর্শন। রাজা বাহ্যিক সৌন্দর্যে বেশি মুগ্ধ হতেন, তাই খাটো বেশ ছেলেটিকে তেমন গুরুত্ব দিতেন না, বরং অজান্তে তাকে অবহেলা করতেন। একদিন বুদ্ধিমান রাজপুত্র বাবার সেই মনোভাব বুঝতে পেরে বিনয়ের সঙ্গে বলল, আব্বা, দেহের উচ্চতা মানুষের মর্যাদা নির্ধারণ করে না। লম্বা কিন্তু মূর্খ মানুষের চেয়ে খাটো অথচ জ্ঞানী মানুষের অনেক শ্রেষ্ঠ। বাহ্যিক আকার নয়, আসল মূল্য মানুষের বিবেক ও প্রজ্ঞাময়। সে উদাহরণ টেনে বলল, বেড়া ছোট হলেও হালাল এবং উপকারী, আর হাতি বিশাল হলেও তা হারাম। আবার পৃথিবীর অসংখ্য পাহাড়ের মাঝে মাউন্ট সিনাই আকারে বড় নয়, তবু আল্লাহ দরবারে তার মর্যাদা অসীম। ছেলের যুক্তিপূর্ণ কথা শুনে রাজা মুচকি হাসলেন। সবার সদস্যরাও প্রশংসায় পঞ্চমুখ হলেন, কিন্তু বাইদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। কিছুদিনের মধ্যেই রাজ্যে এক প্রবল শত্রু বাহিনী আক্রমণ করল। দুই বাহিনী যখন মুখোমুখি দাঁড়ালো, তখন সবার আগে এগিয়ে এলো সেই খাটো রাজপুত্র। অসাধারণ সাহসিকতায় সে শত্রুপক্ষের কয়েকজন প্রধান যোদ্ধাকে পরাস্ত করল। তার বিরুদ্ধে সেনাদের মনোবল বেড়ে গেল। যুদ্ধ শেষে সে পিতার সামনে এসে বলল, আপনি আমার দেহের ক্ষুদ্রতা দেখে আমাকে ছোট ভেবেছিলেন, কিন্তু মনে রাখবেন, রণক্ষেত্রে বৃক্ষ, ক্ষিপ্র ও সচল ঘোড়ায় কার্যকর হয়, অলস ও মোটা সোটা পশু নয়। শত্রুপক্ষের সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি। আমাদের সৈন্যদের কেউ কেউ ভয় পেয়ে পিছিয়ে যেতে চাচ্ছিল। তখন রাজপুত্র উচ্চস্বরে বলল, হে সাহসীরা, বীরের মতো লড়ো, নতুবা কাপুরুষের মতো গড়ে ফিরে যাও। তার বজ্রকণ্ঠে সৈন্যদের রক্ত গরম হয়ে উঠল। সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ে শত্রুকে পরাজিত করল। রাজা ছেলের বীরত্বে অভিভূত হলেন। তিনি তাকে বুকে জড়িয়ে ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করলেন। এই ঘোষণায় ভাইদের ঈর্ষা আরও বাড়ল। তারা গোপনে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করল। কিন্তু তাদের বোন জানালা দিয়ে সব দেখে ফেলল এবং ইশারায় ভাইকে সাবধান করল। রাজপুত্র তা বুঝে খাবার স্পর্শ করল না। পরে ঘটনা প্রকাশ পেলে রাজা অপরাধী ছেলেদের শাস্তি দিলেন এবং বিবাদ এড়াতে তাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিলেন। শিক্ষণীয় বিষয় হলো, এখান থেকে মানুষের মূল্যায়ন বাহ্যিক সৌন্দর্য বা দেহের আকার দিয়ে নয়, তার জ্ঞান, সাহস, চরিত্র দিয়েই করা উচিত। এবং ঈর্ষা ও ষড়যন্ত্র কখনো দৃঢ় গুণকে পরাজিত করতে পারে না। তৃতীয়, ক্ষমতার লোভ পরিবারে বিভেদ সৃষ্টি করে এবং মানুষকে অন্ধ করে দেয়।